ডিয়ার ভিউয়ার্স, এসএসসি সেকেন্ড এসএলএসটির 9-10 পরীক্ষা গত 7ই সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে এবং তারপরে আগামী 14ই সেপ্টেম্বর অর্থাৎ আর 4-5 দিন বাদ 11-12 সেকেন্ড এসএলএসটি এক্সাম রয়েছে। সেই জায়গায় আমাদের টার্গেট এখন 14ই সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণীর যে এক্সাম তার জন্য। সেই জায়গায় তোমরা প্রত্যেককেই নির্দিষ্ট টাইমের মধ্যে প্রিপারেশান নিয়েছো, প্রত্যেককে এই সময় মক টেস্ট প্র্যাকটিস করছো এবং রিভিশন দিচ্ছ। এই জায়গায় ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা তোমাদের মধ্যে শেয়ার করা উচিত বা আমি ভালো বলে মনে করছি, সেটা হচ্ছে এই যে একাদশ শ্রেণীর যে পরীক্ষার তোমরা সিলেবাস, সেখানে গত 7ই সেপ্টেম্বরের যে পরীক্ষা হয়ে গেল নবম-দশম শ্রেণীর এবং সেখানে যে প্রশ্নগুলো এলো সেই প্রশ্নগুলো ওই নির্দিষ্ট সাবজেক্টের বা ওই সাবজেক্টের সঙ্গে ইকুইভ্যালেন্ট যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হবে ওই এরিয়াগুলো, সেটা আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। বিষয়টাকে 3টে ভাগে আলোচনা করব। আমরা যদি দেখি সিলেবাস অফ 11-12 যেটা, সেটা সিলেবাসটা প্রায় প্রতিটি সাবজেক্টেরই 9-10 প্লাস এক্সট্রা, অর্থাৎ 9-10 যে সিলেবাস ছিল যেটা তোমরা পরীক্ষা দিলে তার সঙ্গে এক্সট্রা কিছু অ্যাড হয়ে সেটা 11-12 সিলেবাস হয়েছে প্রায় সব সাবজেক্টের ক্ষেত্রেই। শুধুমাত্র যেগুলো এইচএস সাবজেক্ট রয়েছে, মানে হতে পারে ফিলোসফি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, এই সমস্ত সাবজেক্টগুলো যেগুলো 9-10 নেই সেগুলোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এই জায়গা থেকে তোমাদের যেটা বলবো আজকে, কোয়েশ্চেন কমিটি, 2 নম্বর বিষয় হচ্ছে কোয়েশ্চেন কমিটি। আমরা আশা করে নিতে পারি বা ধরে নিতে পারি যে কোয়েশ্চেন কমিটি তৈরি হয়েছে বা যারা কোয়েশ্চেন করছেন সে সম্মানীয় স্যার বা ম্যাডামরা অবশ্যই 9-10 এবং 11-12 দুটো ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন তৈরি করছেন বা প্রশ্ন সেট করছেন। প্রশ্ন সেট 2টো হোক 3টে হোক, সেটা থেকে চয়েস করে নেওয়া হোক, যাই হোক আর কি। আমরা যদি সেইটা ভেবে নিই তাহলে আমরা এতদিন ধরে পড়াশোনা করেছি, সেই পড়াশোনা করার পর 9-10 যে প্রশ্নগুলো এলো, ধরে নেওয়া যায় বাংলা, বেঙ্গলির ক্ষেত্রে যে সমস্ত গ্রামার পোর্শন যেটা বা যে সমস্ত সালগুলো নিয়ে কনফিউশন হয়েছে বেঙ্গলির কোশ্চেনের ক্ষেত্রে, বা হিস্ট্রির ক্ষেত্রে যে জায়গাগুলো থেকে প্রশ্ন এলো যদি সেটা সিলেবাসে থাকে আর কি, সেইগুলো আরেকবার করে রিভিশন দেওয়া, ভালো করে রিভিশন দেওয়া। যে প্রশ্নগুলো এসেছে ঠিক তার বাইরে ওই টপিকের ওপর অন্য কোনো প্রশ্নটাকে বারবার পড়া। এছাড়া বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো এইচএস সাবজেক্ট নয়, হয়তো সেটা হতে পারে এডুকেশান, সেটা হতে পারে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স। এই সমস্ত ক্ষেত্রে আমি যদি এডুকেশানের করতে ভাবি তাহলে এডুকেশনের একটা মানে টপিকই হলো এডুকেশনাল রিফর্মস বা এডুকেশনাল ইনস্টিটিউশন রিলেটেড প্রশ্ন, যেগুলো আবার হিস্ট্রিতে প্রশ্ন এসেছিল। তাহলে সেই জায়গাগুলো একটু দেখে নেওয়া। অর্থাৎ তোমাদেরকে আমি বলতে চাইছি যেগুলো ডাইরেক্ট 9-10 সাবজেক্ট এবং 11-12 সাবজেক্ট সেম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এছাড়া ফিজিক্যাল সায়েন্স হিসাবে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এগুলো তো ডাইরেক্ট তোমরা কোশ্চেন বুঝতেই পারছো, 9-10 এগুলো পেয়ে যাচ্ছ, সেখান থেকে একটু রিভাইজ করে নাও, সেই জায়গাগুলো রিভাইজ করে নাও সেই টপিকগুলো। আর এছাড়া অন্য সাবজেক্টে যারা মূলত এডুকেশনের ক্ষেত্রে, পল সায়েন্সের ক্ষেত্রে বেশ কিছু জায়গা আছে দেখবে প্রায় সিলেবাসটা হিস্ট্রির সঙ্গে একটু রিলেটেড, যদি সেই জায়গার কোনো প্রশ্ন এসে থাকে আর কি। একটু আগেই বললাম যে এডুকেশনের ক্ষেত্রে আমরা যদি ভাবি এডুকেশনাল রিফর্মস বা এডুকেশনাল যে ইনস্টিটিউশন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেগুলো স্বাধীনতার সময়কার, সেই বিষয়গুলো যদি প্রশ্ন এসে থাকে, একটা প্রশ্ন সম্ভবত এসেছিলো উইডেড ডিসপ্যাচ বা এরকম কিছু, সেগুলো একটু দেখে নাও। কারণ এই জায়গাগুলোতে যদি কোশ্চেন কমিটিটা একই হয়, অর্থাৎ একজন যে কোশ্চেন কমিটি তৈরি হয়েছে তো 9-10 এবং 11-12 একই, তাহলে তারা যদি প্রশ্ন করে দেখা যাবে ওই এরিয়া থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। যাই হোক, আজকে আমরা তথ্য আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।